ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো একটা জরুরি কাজে বেরোছিলাম, তো ভাবলাম এর ফাঁকে একটা সতর্কমূলক কথা বলি। যখন আপনারা যারাই রাত্রে বাইক রাইড করবেন, যখন রাত্রে বাইক রাইড করবেন তখন খুব সতর্ক সহিত বাইক রাইড করবেন। আর যখন বাইকটা রাইড করবেন তখন ফুল সেফটি নয়, মাথায় হেলমেট পরবেন, এটা মাস্ট বি। ওটা হেলমেট ছাড়া কখনো বাইক রাইড করবেনই না, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন রাত্রে বাইক রাইড করবে তখন অনেক ইশারা করবে, যখন একদম শুনশান নীরব এলাকা তখন অনেকে আপনাকে বলবে যে ভাই আমি একটু সামনে যাব, আমাকে নামায় দেন। তখন এই কাজটা ভুলেও করা যাবে না, কারণ ওইটা হচ্ছে একটা চক্রান্ত ফাঁদ, ঠিক আছে? ওটা আপনারা ভুলেও করবেন না। বিশেষ করে রাত্রে কোনো মানুষকে রাত্রিবেলা কোনো হেল্প করবেন না। হ্যাঁ, হেল্প করবেন যদি মনে করেন যে আপনার মনে হয় যে না লোকটা ভালো। আর কি বলবো ভাই, ভালো লোকের মধ্যে দুনিয়ার খারাপ লোক আছে, এটা আসলে বইলা লাভ নাই। আরেকটা হচ্ছে দেখুন, রাস্তার সাইডে, হ্যাঁ রাস্তার সাইডে বা মাঝখানে মোবাইলে ফ্ল্যাশ যেভাবে জ্বালিয়ে থাকে, মোবাইলে ফ্ল্যাশের মতো একটা, তেমন ছোট্ট একটা বাতি জ্বালায় রাখছে, ঠিক আছে? ওই বাতিটা জ্বলে থাকলে তখন ভাববেন যে ওটা তো আসলে গাড়িটা ওভারটেক করে নেই। তখন তো ভাববেন যে আমি তো একটা মোবাইল ফোন পাইছি, আল্লাহ একটা ভাগ্য মিলাই দিছি। কিন্তু ভাই না, ওটা আসলে আপনার ভাগ্য না, আপনার দুর্ভাগ্য, ঠিক আছে? আপনি যখনই নামবেন তখন তো হাতে একটা হারিকেন পাবেনই, কারণ হচ্ছে আপনি হাতে একটা পাবেন কি মোবাইলের কভার, আর কভারের ফাঁকে একটা হচ্ছে লাইট, ছোট একটা লাইট জ্বালায় রাখছে। আর ফাঁকে আপনার বাইকটাও ছিনে নেবে, আপনার পকেটে যা আছে সব ছিনে নেবে, আপনি কিছুই করতে পারবেন না, কারণ হচ্ছে রাস্তায় কেউ নাই, শুনশান রাত্রিবেলা, আর কে কী করবে? ওইটা আপনি খুব সাবধানতাভাবে অবলম্বন করবেন। আমি আমার জীবনে কখনো এরকম সিচুয়েশনে পড়ি নাই, আর আশা করি আল্লাহ যদি রহমত করে আমি পড়ার চান্সও নাই, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, এইটুকু বলার ছিল। আল্লাহ হাফেজ। আর আমার পেজটা সবাই ফলো দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে